আজকে এমন একটি ভাইরাল ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যেটা দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে। আপনি নিজেই বিশ্বাস করতে পারবেন না যে এ ধরনের ভিডিওতে এত পরিমাণ ভিউ হয়। চলুন আগে ভিডিওটি দেখুন তারপরে বলছি। শুধুমাত্র বাচ্চাদের এবিসিডি এই ভিডিওগুলো কারেকশন ভিডিওগুলো তৈরি করে দেখুন এই চ্যানেলটা কি পরিমাণে ভিউ জেনারেট করছে। আপনার মাথা নষ্ট হয়ে যাবে এই ভিডিওগুলো দেখে। দেখুন 5 মিলিয়ন, 7 মিলিয়ন, 20 মিলিয়ন, 13 মিলিয়ন, 15 মিলিয়ন। সত্যি অবাক করার বিষয় যে এ ধরনের ভিডিওতে এত পরিমাণে ভিউজ আসে। আর এই ভিডিওগুলো কিভাবে বানাতে হয় আজকে আমি সবগুলো দেখাই দিব। এ ধরনের ভিডিও তৈরি করে কিন্তু প্রতি মাসে সবাই ভালো আর্নিং করছে, কিন্তু আপনি পারছেন না, কারণ আপনি জানেন না কিভাবে এই ভিডিওগুলো তৈরি করতে হয়। আজকে আমি এই ভিডিওতে A to Z সবকিছু দেখিয়ে দিব। এই ভিডিওগুলো বানাতে কোনো AI এর প্রয়োজন হয় না। আপনার হাতে থাকা ফোনে যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার ইনস্টল করে আপনার ইচ্ছে মতো এই ধরনের ভিডিও বানান। আজকের এই ভিডিওতে থাকছে সেই ম্যাজিক যে কিভাবে এই ভিডিওগুলো বানাবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। তো এবিসিডি কারেকশন ভিডিওগুলো তৈরি করার জন্য প্রথমে আপনার একটা ভিডিও এডিটিং সফটওয়্যারের প্রয়োজন হবে। আপনার যদি আগে থেকে ভিডিও এডিটিং সফটওয়্যার থাকে তাহলে থাকবে, আর যদি না থাকে তাহলে একটা যেকোনো একটা ইনস্টল করে নেবেন। তো আমার যেহেতু ইনস্টল করা আছে আমি ক্যাপকাট দিয়ে দেখাবো। তো আমি আমার ক্যাপকাটে চলে আসলাম, আসার পরে আমি এলিমেন্টগুলো নিব যেগুলো প্রয়োজন হবে। ওকে, আমার এলিমেন্টগুলো আছে, আমি এগুলো আপনাদেরকে দিয়ে দেবো, লিঙ্ক দিয়ে দেবো, কোথা থেকে পাবেন এগুলো সবগুলো লিঙ্ক আমি আপনাদের দিয়ে দেবো, আপনারা সেখান থেকে নিয়ে নেবেন। তো আমি নিয়ে নিলাম এগুলোকে। ওকে, নিয়ে নেওয়ার পরে আমি এগুলোকে সব ওভারলে করে দিই, কারণ এগুলো নিচে থাকবে। তো বেশি কঠিন না ভাই, একটু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন, দেখবেন আপনি ভয় পেয়ে যাবেন। এটা এখানে আহামরি কোনো কিছুই নেই। আমি সবগুলোকে নিচে নিয়ে নিলাম, হ্যাঁ, ওভারলে করে। তো এগুলো ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিবেন। আমি এই যে এখান থেকে আসে রিমুভ ব্যাকগ্রাউন্ড, অটো রিমুভ। ওকে, রিমুভ হয়ে গেছে এটা। তারপর আমি এটাকে অটো রিমুভ করে দিই। এগুলো রিমুভ করা আছে, মেবি এখানে দেখাচ্ছে এরকম। তো আপনি এভাবে ব্যাকগ্রাউন্ডটাকে শুধু রিমুভ করে নেবেন, হ্যাঁ। তো এখানে আমরা যেহেতু রিল করব, তো আমি 9:16 নিয়ে নিলাম। আপনারাও নেবেন, নেওয়ার পরে এটাকে একটু বড় করে দিই। ওকে, দেওয়ার পরে এখন আমরা কাজ করবো, আমাদের বস্তুগুলোকে একটু ছোট করে নিই, হ্যাঁ? তাহলে সুন্দর লাগবে দেখতে। একটু ধরে ধরে হবে, বেশিক্ষণ টাইম লাগবে না। ওকে, আমি দেখাচ্ছি যেভাবে, ব্যাস এভাবেই করবেন। কারণ একবার সেট আপ করা থাকলে পরবর্তীতে আপনার কাজগুলো খুব সহজ হয়ে যাবে, তাড়াতাড়ি করতে পারবেন। ওকে, আমার ছবিগুলোকে এলিমেন্টগুলো নেওয়া হয়ে গেছে, আমি এগুলো ক্রপ করতে হবে। ওকে, প্রত্যেকটাই 50% করে ক্রপ করবো আমরা। প্রত্যেকটাই আমরা এইভাবে 50% ক্রপ করবো। ওকে, পেজটাকে ক্রপ করে নিলাম। ওকে, নেওয়ার পরে আমরা শুরু করব, কিউ দিয়ে শুরু করবো আমরা। তো কিউটারে আমি ডুপ্লিকেট করে নিব, যেহেতু আমরা ডুপ্লিকেট করছিলাম এটাকে এখন ক্রপ করে আমরা যেহেতু এটাকে 50% ক্রপ করছি, এবার এই পাশে 50% নিব আমরা, হ্যাঁ, কারণ এই পাশে 50% আছে, এই পাশে 50% নিব। ওকে, নেওয়ার পরে এটাকে একটু বড় করে দিব। আমরা প্রথমে কিউ দিয়ে কাজ করব। আমরা এই কিউটাকে একবারে টেনে এখানে রাখলাম, হ্যাঁ। এভাবে বাইরে রেখে দিলাম। বাইরে রাখার পরে আমরা এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে কি ফ্রেম, এই যে কি ফ্রেম প্লাস আছে, এখানে একটা চাপ দিব। ওকে, এখানে চাপ দেওয়ার পরে আমরা কিউটাকে টেনে সুন্দর মতো করে এটার সাথে নিয়ে আসবো, এখানে নিয়ে আসবো, এটার সাথে লাগাই দিব। দেওয়ার পরে এটাকে একটু আগাই দিব, মানে এখানে আসার পরে আমরা এখানে আরেকটা কি ফ্রেম অ্যাড করে দিব। ওকে, দেওয়ার পরে আবার আরেকটু সামনের দিকে এগিয়ে নিয়ে এখানে আরেকটা কি ফ্রেম অ্যাড করে দিলাম। দেওয়ার পরে এটা সুন্দর মতো করে টেনে টি এর বরাবর নিয়ে আসবো। ওকে, নেওয়ার পরে এখানে থাকবে, তারপরে আবার লেয়ারটাকে একটু টান দিয়ে ওকে এখানে নিলাম। নেওয়ার পর আবার একটা কি ফ্রেম অ্যাড করে দিলাম। দেওয়ার পরে আরেকটু থাকার পরে আরেকটা দিব এখানে 1 সেকেন্ড পর বা 2 সেকেন্ড পর। দেওয়ার পরে ওকে এ পর্যন্ত থাকবে। থাকার পরে আমি এখানে নিলাম, নেওয়ার পরে এবার আবার কিউটাকে টেনে এখানে নিয়ে আসলাম। ওকে, নিয়ে আসার পরে এখানে থাকবে, থাকার পরে আবার লেয়ারটাকে একটু টেনে নিয়ে
আমরা কি ফ্রেম আবার অ্যাড করে দিব। দেওয়ার পরে আবার এখান থেকে একটু সরাই নিয়ে আবার একটা কি ফ্রেম অ্যাড করে দিব। হ্যাঁ, দেওয়ার পর আবার লেয়ারটাকে একটু টান দিয়ে এগিয়ে রাখবো। রাখার পরে আমরা কিউ এর সাথে মিলাই দেবো এবার। ওকে, এটা কিন্তু একটা অলরেডি হয়ে গেল। আমরা যদি এখন প্লে করি একটু দেখি, দেখুন সুন্দর মতো কিন্তু কি ফ্রেম এড হয়ে গেছে। হ্যাঁ, দেখুন খুব সুন্দর ভাবে অ্যাড হয়ে গেল। আমাদের একটা কিন্তু কমপ্লিট। বাইরে রাখার পরে এখানে একটা কি ফ্রেম অ্যাড করে দিব। ওকে দিলাম, দেন এখান থেকে টেনে নিয়ে আসলাম। এখানে নিয়ে আসার পরে নিচটাকে সুন্দর মতো করে নিয়ে এনে ব্যাস দিয়ে দিলাম। দেখুন ভিডিও কিন্তু কমপ্লিট, শেষ আমাদের। ওকে, তো বাইরেগুলো আমরা সব কেটে বাদ দিয়ে দেবো, এগুলোর আর প্রয়োজন হবে না। ওকে, আমি এটাকে কমপ্লিট করলাম। আমরা একবার চেক দিয়ে দেখবো ঠিক আছে কিনা সবকিছু। ওকে, সুন্দর মতো আছে। এবার আমরা এগুলোতে একটা করে মিউজিক দিয়ে দেবো। হ্যাঁ, এখন যদি আমরা দেখি ছোট করে দেবো। তো এখান থেকে আমাদের এলিমেন্টগুলোকে ভালোভাবে সাজিয়ে নিতে হবে যেন প্রত্যেকটার সাথে মিউজিকটা মিল থাকে। তো রাইট ক্লিকের মিউজিকটা সেট করে নিচ্ছি। তো রাইট ক্লিকের মিউজিকটা সেট করা হয়ে গেলে আমরা আবার ইয়েটা সেট করব, এরো মিউজিকটা সেট করব। একটু সুন্দর লাগবে। ওকে, আমাদের ফাইনালি কিন্তু হয়ে গেছে একটা কমপ্লিট। ওকে, এই ভিডিওটা হয়ে গেল। তো ঠিক একইভাবে পরবর্তী বর্ণগুলো এভাবে মিলিয়ে নেবেন। তো আমি শর্টকাটে দেখাচ্ছি যেহেতু প্রথমটা দেখাইলাম। এইভাবে ঠিক এভাবে আপনারা পরবর্তীগুলো মিলিয়ে নেবেন। হ্যাঁ, তো আমাদের সবগুলো বর্ণ সেট করা শেষ হয়ে গেল। এবার আমরা এর আউটপুট দেখব। কত সুন্দর কিন্তু একটা ভিডিও আমাদের তৈরি হয়ে গেছে। হ্যাঁ, আসলে এটা বেশিক্ষণ টাইম লাগে না ভাই। যদি আপনি সুন্দর মতো করে একবার শুধু দেখে নিতে পারেন, আপনার বেশিক্ষণ সময় লাগবে না। দেখুন, ওকে কমপ্লিট, রং, রাইট, রাইট। ওকে কমপ্লিট। দেখছেন আমাদের ভিডিওটা কত দ্রুত কমপ্লিট হয়ে গেল, শেষ। তো এই হচ্ছে ভিডিওটি। তো এখন শুধু এখান থেকে আমরা এটাকে এক্সপোর্ট দিয়ে দিলেই শেষ কাজ আমাদের। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। আশা করি ভালো লেগেছে। আর আপনি কোন ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। চেষ্টা করব আপনার ইচ্ছা অনুযায়ী ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।